নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আবার নতুন একটি রান্না নিয়ে আপনাদের সামনে চলে এলাম সকাল সকাল। চলে আসুন বন্ধুরা, আজ বানাচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস। একদম নিরামিষভাবে বানাবো। দেখুন সমস্ত সবজি দিয়েই বানাবো। দেখুন তার জন্য বাসমতি চাল নিয়েছি। বাসমতি চাল ইন্ডিয়া গেটের চালটা নিয়েছি। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় মিনিট 10 ভিজিয়ে রেখে এটাকে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এইদিকে দেখুন একটা হাঁড়ি বসিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিয়েছি জল। ভাতটা এবার রেডি করতে হবে, তার জন্য দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছি, আর দেখুন তার সাথে দিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়ে চালটা তুলে দিলাম হাঁড়ির মধ্যে। চালটা যখন দেখবেন 80% সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। একদম কিন্তু 100% সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভাত একদম ঘেটে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ফুটবে, জলটা কিন্তু একটু বেশিই লাগবে চালের জন্য। দেখেছেন? দেখুন ভাত একদম অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর কিন্তু নামিয়ে নেব। 80% হলেই ভাতটা কিন্তু নামিয়ে নেবেন। তারপর ভাপে কিন্তু দেখবেন চালটা একদম রেডি হয়ে গেছে। দেখুন ভাত হয়ে গেছে, এরপর জল ঝরিয়ে নেওয়ার পালা। আচ্ছা, ভাত করার সময় কিন্তু নুন দেবেন অবশ্যই, তাতে কিন্তু ভেতরে নুনটা ঢুকলে টেস্টটা খুব ভালো আসবে, তাই আমি নুনটাও দিয়েছি। এইদিকে দেখুন ভাতের একদম জলটা ঝরিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা একটু বেশি পরিমাণেই দেবেন। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গাজরগুলোকে কুচি করে রেখেছিলাম। গাজরটাকে একটু ভেজে নেব। ভাজার সময় অবশ্যই নুন দেবেন গাজরের মধ্যে। দেখুন বন্ধুরা, গাজরটা ভেজে তুলে রাখলাম। এরপর বিমসও সেম উপায়েই ভাজবো। বিমসগুলো ভাজার সময় কিন্তু লো টু মিডিয়াম আঁচেই ভাজবেন, তাতে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। আর দেখুন বিমস ভাজা রেডি হয়ে গেছে, এবার তুলে রাখলাম। আর এরপরে দেখুন একে একে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব, যেরকম আমি দিয়েছি এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে একটু আমন্ডও কুচি করে দিতে পারেন। আজ আমি শুধু কাজু আর কিশমিশ দিয়েই করলাম। দেখুন একটা হাঁড়ির মধ্যে সমস্ত রকম সবজি প্লাস ড্রাই ফ্রুট সমস্ত কিছু দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে যে একটু তেল ছিল, ওটা তো রিফাইন অয়েল ছিল, ওটা একটু দিয়ে দিয়েছি। এরপর ভাতটা রেখেছেন কতটা ঝরঝরে হয়েছে, ভাতটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো নুন দেবেন। খেয়াল রাখবেন ভাত হওয়ার সময় কিন্তু নুনটা দেয়া হয়েছে, তাই অল্প পরিমাণ নুন দেবেন। আর চিনি মিষ্টির জন্য যেরকম মিষ্টি খাবেন সেই হিসেবেই দেবেন। যারা মিষ্টি পছন্দ করে না, নোনতা নোনতা ফ্রায়েড রাইস খেতে চান, তারা কিন্তু মিষ্টিটা অ্যাভয়েড করবেন। এরপর দেখুন জায়ফল নিয়েছি, জায়ফলটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে এইভাবে দিয়ে দিলাম। এই যে গুঁড়োটা, জায়ফলের গুঁড়োটা দিলে কিন্তু একদম ফ্রায়েড রাইসের টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। একবার এভাবে বানিয়ে দেখুন বন্ধুরা। এরপর দেখুন ঘি দিয়ে দিয়েছি বেশ কিছুটা। এরপর মিক্সড করে নিলাম সমস্ত সবজিগুলো, ড্রাই ফ্রুটসগুলো ভাতের সাথে। চিনি নুন সমস্ত কিছু একসাথে সুন্দরভাবে মিক্সড করে নেবেন। দেখুন মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তারপর আবার আরেকবার মিক্সড করব। ঠিক এইভাবে দুবার ধরে মিক্সড করে নিলে তারপর যখন সার্ভ করবেন দেখবেন কতটা ঝরঝরে যেরকম হবে, নুন চিনি সমস্ত কিছুর একদম টেস্ট কিন্তু পারফেক্ট হবে বন্ধুরা। এইভাবে বানান সহজ উপায়ে, কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই। চলুন আজকের মতো বিদায় জানাবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।